বলতে চাইনি, কিচ্ছু না, সত্যি কথা বলি কিছুই বলতে চাইনি। তারপর চুপ থাকতে পারলাম না। অনেক সময় চুপ ছিলাম এদের এই কর্মকাণ্ড দেখে, কিন্তু তারপরও আর চুপ থাকতে পারলাম না। কেন চুপ থাকতে পারলাম না সেটা শুনবেন নাকি? আমাদের পাশের দেশের একজন, ভারতের আমার খুব একজন কাছের একজন ভাই বেরাদার আছে, সেই দাদাবাবু আমাকে মাঝে মাঝে ফোন করে, এবং ফোন করে গতকাল রাতে ফোন করে বলছে যে, দাদা কেমন আছো দাদা, তোমাদের দেশে যে কর্মকাণ্ড ঘটছে দাদা, এগুলো দেখে তো দাদা হাসি পায়। আমি তো, দাদা কোন কর্মকাণ্ড? সে বলে, দাদা ওই যে এখন যে লায়লা নামের একটা মেয়ে আছে, কদিন দেখলাম মামুনের সাথে, কদিন দেখি এর সাথে ওর সাথে, আবার এখন দেখি আরেকটা ছেলের সাথে, এই কিরকম ঢলাঢলি করছে দাদা, এগুলো কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে না? আমি বললাম, দাদা এদের ব্যাপার, এদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। এখন ওই দাদা বলল, দাদা আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে হবে না, কিন্তু একটা বিষয় তুমি খেয়াল করেছো, এই বুড়ো মহিলা এই যে ছেলের বয়সী বাচ্চাদের নিয়ে যে ঘোরাঘুরি করে, কেন আমাদের বয়সী একটু পূর্ণবয়স্ক ছেলে মানে বুড়ো ধরতে পারে না, এর শুধু এই ছোট ছোট কচি কচি বাচ্চাদের দিকে কেন নজর? এখন আমি বললাম, উনি শুধু কচি কচি নজর দেয় না দাদা, ওনার সমস্যা কি আমি জানি না, তবে আমি যতটুকু বুঝি ওনার আসলে অনেক অনেক পাওয়ার পাওয়ার হয়তো, আপনাদের কি মনে হয়? অনেক পাওয়ার। এই বয়সেও উনি যা করছে, আসলে সত্য দাদা আমি এটা বুঝাতে পারবো না। তবে কলকাতার দাদা আসলে খুব ভদ্র মানুষ, তো তাই আমাকে আরো কয়েকটা ভদ্র ভদ্র ভাষায় কথা শিখিয়ে বলল। সে বলল, দাদা আসলে আমাদের দেশে ওই ভাদ্র মাসের যে মানে কুকুর আছে না, ওই কুকুররা যেরকম বেশি নাড়াচাড়া করে, মানে বেশি দৌড়াদৌড়ি করে, দাপাদাপি করে। আমি বললাম যে, দাদা বুঝতে পেরেছি, আর আমাকে বুঝাতে হবে না নে, আমি তো আপনার ভাষাটা বুঝতে পেরেছি, তা আপনি কি বলতে চাচ্ছেন? যা হোক, যে যা বলে বলুক, আমি তো আর দাদা এইসব বিষয়ে জানি না। আমি তো দাদা এদের সম্পর্কে বলতেও চাচ্ছিলাম না, কিন্তু বলতে বাধ্য হলাম যে লজ্জা শরম, মানে লজ্জা শরমের মাথা খেয়ে তারপর এগুলো মানুষে করে। এগুলো কি যায়? কদিন মামুনরে নিয়ে যে নাচানাচিটা আপনি করলেন, মানুষ হাসাইলেন, দেশবাসী জানলো, এখন আবার আর একটা এই মেহেদি শুভ না কি নাম এই ছেলেটার, এ নাকি আবার কি জানো আর কি, খুব ভালো ইউটিউবার, এই সেই নিজেকে বলে আর কি, আমরা বলি না। কিন্তু সত্য কথা বলতে কি, মানুষের একটা তো লজ্জা শরম থাকে, ন্যূনতম লজ্জা শরম। এই লজ্জা শরমটুকু লাইলা আপু আপনার নেই। আপনাকে আপুর আপুর বলতে হয়, আপু আর কি। আপনি তো অনেক সিনিয়র, এই সিনিয়র হয়ে জুনিয়র জুনিয়র ছেলেদের নিয়ে যে এভাবে ঢলাঢলি করেন, তাদের রাস্তাঘাটে জড়িয়ে ধরেন, আবার একটু কিছু বলে বলেন ছোট ভাই। মামুনও তো আপনার ছোট ভাই ছিল, মামুনকে নিয়ে কি কম কর্মকাণ্ড করছেন? কম কি ঘটনা ঘটাইছেন? আপনার বাসায় যাই যে মামুন কি গালাগালিটা দিল, এখন তো দেখতেছি মামুনের কথাই সত্য। আপনার মধ্যেই তো সমস্যা, মামুনের মধ্যে কোনো সমস্যা নাই। আপনি আপনি এখন যে বয়স হয়েছে, আপনার মেয়ে নাকি বিয়ে দিবেন কদিন পর, আপনার তো এই বয়সে হচ্ছে আল্লাহ বিল্লাহ করা দরকার, আপনি নামাজ রোজা করবেন। আপনি এগুলো কি করছেন? আসলে একটা গানের কথা খুব মনে পড়ে, লিচুরো বাগানে সৈগুল লিচুরো বাগানে। এখন লিচুর সিজন নাই, সেজন্য এই কমলা বাগানে বসে বসে আপনার সম্পর্কে কিছু কথা বলতে ইচ্ছা করে। আপা, কমলা মতো আপনার বয়স নাই, মানে ওই সাইজ নাই আর কি। এখন বয়স বড় হয়ে গেছেন, বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধিতেও জ্ঞান বাড়ে নাই। তাই বুদ্ধি বাড়ান। বিশেষ করে বুদ্ধি যদি না থাকে, আসলে আমার মনে হয় আপনাদের বুদ্ধি তো হাঁটুর তলে থাকে না, আরো নিচে থাকে। তাই বুদ্ধি যদি ওই হাঁটুর তলে থাকে, সেটা কিভাবে উপর উঠানো যায়, সেজন্য ডাক্তার দেখান। বিদেশে যাচ্ছেন তো বারবার ট্যুর করতেছেন, লন্ডন মন্ডন, কোথায় কোথায় যাচ্ছেন এই ছেলেকে নিয়ে, সেখানে গিয়ে একজন ভালো ডাক্তার দেখান। ভাইরাল হওয়ার চেয়ে ভাইজান ভালো মায়ানুষ হইয়া বসবাস করানো অনেক ভালো। তাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন ভালো হয়ে যান, আর এইরকম কর্মকাণ্ড থেকে যেন আমাদের আর না দেখতে হয়।